আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছে। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। পটল আর চিংড়ি সাথে আলু দিয়ে তৈরি করবো একটা নতুন রান্না। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর আবার জলে ভিজিয়ে রাখলাম। আলু ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে পটলগুলোকে ভেজে নেব। দেখুন পটল ভাজা হয়ে গেছে, ভেজে উঠিয়ে রাখলাম। এবার চিংড়ি মাছগুলোকে এভাবে ভেজে উঠিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভাজতে হবে ভালো করে, একটু লাল করে, আর যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম একটু, আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজা হতে দেবো এটাকে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে এটার মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। আলু আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার এতে হলুদ আর জিরের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষাবো। সাথে একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে বেশ একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে। একটু একটু করে জল দিয়ে একটু সময় নিয়ে এটাকে কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি পটল আর চিংড়িটাকে মিশিয়ে দেবো। পটল চিংড়িটা মিলিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে মিশিয়ে একটু মিশিয়ে এটাতে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নেড়ে দেবো এটাকে, না হলে না ভালো করে। কম আঁচে রেখে নাড়তে থাকবে টক দই দিয়ে।
কষানো হয়ে গেছে আমার এখন পুরো এটা। এখন আমি এটাতে ঝোল দিয়ে দেবো। ঝোলটা এমনভাবে দেবো যাতে সুন্দর করে পটল আলু সব সেদ্ধ হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল স্বাদ মতো যে যেমন পছন্দ করে তেমন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে, সব কিছু সেদ্ধ হয়েছে সুন্দর করে হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি একটু চিনি দেব, যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। যারা পছন্দ করেন না দেবেন না চিনি, আমি টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এটাতে। এখন একটু সময় রেখে তারপর এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি। এই দেখুন, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন আমার পটল চিংড়ি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার ফিরে আসছি পরে একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।